প্রিন্স মামুনের বিএমডাব্লিউ গাড়ি মোহনার বাসার নিচে বসে আছে। প্রিন্স মামুনের বিএমডাব্লিউ গাড়ি করে মোহনা যাবে মামুনের বাড়ি। মোহনা এবং প্রিন্স মামুনের নাকি আবারও মিলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রিন্স মামুনের বিএমডাব্লিউ গাড়িতে করে মোহনা চলে যাচ্ছে মামুনের বাসায়। মামুন মোহনাকে নিয়ে নিজ বাসায় ফিরলেন। হওয়ার 10-15 দিন পর সাডেন ওর আমি কিন্তু কন্টিনিউয়াসলি প্রতিদিন ওর বাসা নিচে দাঁড়ায় থাকি। প্রতিদিন ওরা আমি মানাইতে চাই, প্রতিদিন ওরা আমি বুঝাইতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, প্রতিদিন ওরা বুঝাইতে চাই। এখন ঘুমন্ত মানুষকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে থাকে তারা তো জাগাইতে পারবো না আমি কখনোই। ও ঘুমের ভান ধরে আছে, এখন ওরে বুঝাইতে চাইলে ও বুঝতেছে না, ও বুঝতে চায় না আসলে। তো আমি তো ওরা বুঝাইতে পারবো না, এটা তো আমার সাথে আমার সাধ্যে নাই। ও আমাকে ব্লক করে রাখছে সব জায়গা থেকে, আমি ওকে কল দিয়ে পাই না কোথাও। ওর ইচ্ছে হলে আমাকে কল দেয় না, ও আমাকে একদম নো কন্ট্রাক্টে রাখছে। কারণ কন্ট্রাক্ট রাখলে তো আমাকে ওর জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না, ও প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না। ও এলিগেশনস এক সাইড থেকে দিয়ে যাবে সারা জীবন। ও রাত 3টা-4টা বাজে বাসায় ঢুকে, রাত 3টা বাজে বাসা থেকে বের হয়। তো তখন কখনো কি ওরা বা ও জানতে পারছে আমি ওরা দেখতেছি, এটা ওরা প্রশ্ন করবেন বা একটা এভিডেন্স ওর কাছ থেকে চাবেন। আমি যদি আপনার কাছে তো অবশ্যই এভিডেন্স থাকবে যে মামুন যে এটা তার প্রমাণ দেখান আমাকে। যে কোনো মানুষের বিরুদ্ধে এলিগেশন দিতেই পারে, অপবাদ দিতেই পারে, তাই বলে সেটা বাস্তব এটা মেনে নেওয়া হচ্ছে আমাদের বোকামি। আগে বের করতে হবে যে এটা সত্য না মিথ্যা। আমি বলি এগুলো সব মিথ্যা বানোয়াট। সে আমার সংসার জীবনের আগে থেকে, আমি যখন ওর সাথে রিলেশনে আসি তখন থেকে ওই গেমগুলো খেলতেছে। তখন থেকে মোহনাকে কন্টিনিউয়াসলি ফোন দেয়, মোহনাকে কন্টিনিউয়াসলি টেক্সট দেয়, উল্টাপাল্টা জিনিসপত্র বুঝায় ওকে। তো এইগুলা বিয়ে হওয়ার আগে থেকে হয়ে আসতেছে, এটা মোহনা নিজেও জানে। এখন মোহনা এসে ওদের সাথে মিলে মানে আমার উপর রাগ করে না ক্ষোভ করে কি করে করতেছে এটা আমি জানি না, হয়তো বা রাগেই করতেছে। কিসের রাগ এত আমার প্রতি? আমি যদি তোমাকে মেরে থাকি, তুমিও আমাকে মারছো, আমার পুরো সর্বঙ্গে এগুলোর দাগ আছে, প্রমাণ আছে। এগুলো দেখানোর তো কিছু নাই এখন, দেখানোর কি আছে? আমি যদি দেখাই, যে মনে করেন আমি আপনাদের দেখাইতেছি এই যে দাগ, এইগুলা দাগ, এইটা বলছি না, এটার জন্য আমাকে একটু পরে ফোন দিয়ে গালাগালি করবে যে তুই দেখাইলি কেন। তো আমার কথা হলো আমি তো তাও মোবাইল থেকে বের করে কিছু দেখাইনি এখনো। আমি যদি মোবাইল থেকে বের করে কি করছো তোমরা, তাহলে তোমরা নিতেই পারবা না, তাহলে তোমরা রাস্তায় বসে যাবা। আমি তো চাই না, আমি তো তোমাদেরকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি দেখে তোমার মাকেও শ্রদ্ধা করতেছি এখন পর্যন্ত। তোমার মাকে যদি কিছু বলে থাকি এটা আমার ব্যক্তিগতভাবে বলবো। তোমার মা, আমি তোমাকে নিয়ে গেছি 18 তারিখ সেপারেশনের পর, তোমাকে আমি নিয়ে গেছি যে বোঝানোর জন্য একটা বাসায় নিয়ে গেছি, আমার একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছি যে তোমাকে আমি বুঝাবো সারাটা রাত। আর আমি যখন নিয়ে গেছি মানে সাথে সাথে ওর মা আমাকে কল যে তুমি আমার মেয়েকে কেন নিয়ে গেছো, এটা বলে ওর মা আমাকে, যা আমি মুখে প্রকাশ করতে পারবো না, আমার মাকে ফোন দিয়ে বলতেছে এই মহিলা তোর ছেলেকে কি আটকে রাখতে পারোস না, তোর ছেলেকে যেদিক দিয়ে যা তা ব্যবহার সব কিছুর কল রেকর্ড আমার কাছে আছে, আমি দেখাইতে চাই না। আমি জাস্ট এতটুকু বলে দিলাম যে ওদের খুব বাজে আমার সাথে হচ্ছে।